নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় ইনিংস শুরু, মিনি ইন্ডিয়ায় উপস্থিতিতে শপথ গ্রহণ। কালাইনে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। হাইলাকান্দি টাউন হাই স্কুলের রহস্যময় আতঙ্ক, একাধিক ছাত্রী অচেতন। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। অসমের রাজনীতিতে আজ এক নয়া অধ্যায়ের সূচনা হলো। টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য তিনি মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করেছেন, যা অসমের রাজনীতিতে তার বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। এই মেগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় রাজনীতির হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা পায়। মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। কালাইনের গুমরা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় বিজয় অধিকারী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। করচুরা এলাকায় দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা সংঘটিত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নিহতের ভাই বিশাল অধিকারী। হাইলাকান্দির টাউন হাই স্কুলে গতকাল এক অভূতপূর্ব রহস্যময় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই পঠন পাঠন শুরু হয়েছিল এই স্কুলে, কিন্তু হঠাৎ করে ছন্দপতন ঘটে যখন বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা একের পর এক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এই ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরা। অসুস্থ ছাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর তাদের জ্ঞান ফিরে আসে। সকালবেলা যখন অ্যাসেম্বলি চলছিল তখন সাডেনলি ক্লাস 10-এর একটা মেয়ে ফেইন্ট হয়ে গেছে। তারপর তো আমরা ওকে নিয়ে ক্লাসে গিয়ে যেটা ফার্স্ট এইড করতে লাগে, জল দেওয়ার পর সেন্স চলে এসছে। ও নিজেই বলেছে যে ওর সকালবেলা ভাত খেয়ে আসেনি, তো একটু প্রবলেম করছে। তারপর ওকে খাবার দাবার দেওয়া হয়েছে স্কুল থেকে, তারপর ও ঠিক ছিল। আধা ঘন্টার ভিতরে আরেকটা মেয়ে সাডেনলি আবার এরকম ওর নার্ভের প্রবলেম হলে যেরকম করে এরকম করছিল, তো ওকে হসপিটালাইজড করা হয়েছে। হসপিটাল থেকে যেটা ডক্টর ইনিশিয়াল স্টেটমেন্ট যেটা দিয়েছেন, বলেছেন যে নার্ভের প্রবলেম আর নার্ভের জন্য যে ইঞ্জেকশন দিতে হয় ওইটা দেওয়া হয়েছে। তো দুইটা মেয়ে অবধি তো ঠিক ছিল। এখন সাডেনলি একসাথে 5 থেকে 6টা মেয়ে ফেইন্ট হচ্ছে। রিজন তো বোঝা যাচ্ছে না। আমরা যেটা ফার্স্ট এইড করছি, তারপর সবটি স্টুডেন্টকেই হসপিটাল পাঠানো হয়েছে। হ্যাঁ, ওইটাকেও এখন জাস্ট নাও হসপিটালে পাঠানো হয়েছে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম।
শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমির 17 এবং 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ চরমে। ভাঙা রাস্তা আর অচল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে শ্রীভূমি পুরসভাকে ডেপুটেশন দিল শহর যুব কংগ্রেস। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয় এলাকা। ড্রেন সংস্কারের অভাব এবং বিপজ্জনক খানাখন্দে ভরা রাস্তা। যুব কংগ্রেস সভাপতি শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি দ্রুত মেরামতির দাবি জানিয়েছে। কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন প্রীতম শর্মা, ওনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা সকলেই অবগত, গতকালকে সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে আপনারা সকলেই দেখেছেন এবং আমি নিজে গিয়ে স্পটটা ভিজিট করেছি। ওয়ার্ড নাম্বার 17-এর যে ড্রেনেজ সিস্টেমের কাজ এবং রাস্তার কাজ, এই দুটো নিয়ে এক্সিকিউটিভ অফিসারের সাথে আলোচনা করেছি। ড্রেনের যা অবস্থা, এতে বোঝা যাচ্ছে যে ড্রেনটা প্রপারলি ক্লিন হচ্ছে না, যেটা নিয়ে ওয়ার্ড কমিশনার কিন্তু বলবো এক প্রকার কুম্ভ নিদ্রায় রয়েছেন। গতকালকে এটা নিয়ে আমি ভয়েস রেজ করার পরও আজ সকালে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্লিন হয়নি। তাই সাথে সাথে যখন আমি খবর পেয়ে আমি সহ প্রদ্যুৎ, সায়ন আমরা এক্সিকিউটিভ অফিসারের সাথে এসে কথা বলি এবং সেখানে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যালিটির আরও আধিকারিকরা, তাদের সাথে কথা হয়েছে এবং আমরা বলেছি যে যেহেতু এটা আমাদের শহর আমাদেরকেই ক্লিন রাখতে হবে, যেটার জন্য মিউনিসিপ্যালিটিকে একটু মিউনিসিপ্যালিটির যে ওয়ার্ড কমিশনার রয়েছেন ওনাকে বলছি যে উনি যে দিবানিদ্রায় রয়েছেন সেই দিবানিদ্রাটা যাতে ওনার যাতে ভঙ্গ হয়, সেই জন্য এক্সিকিউটিভ অফিসারকে বলেছি ইন্টারভেন করার জন্য। সাথে সাথে উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি পিডব্লিউডি রয়েছেন বিশ্বজিৎ নাথ, ওনার সাথেও কথা বলেছেন, কারণ এখানে কিছু রাস্তার কাজ রয়েছে। তো বিশ্বজিৎ নাথ মহাশয় বলেছেন বৃষ্টির জন্য না কোনো একটা প্রবলেমের জন্য উনি কাজ করতে পারছেন না এবং এক্সিকিউটিভ অফিসার আমাদেরকে বলেছেন যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি যত তাড়াতাড়ি কাজটা শুরু করবেন তত তাড়াতাড়ি এই রাস্তাটা সুন্দর হবে এবং পরিষ্কার হবে। তো আমরা আশা রাখছি আগামীতে মিউনিসিপ্যালিটি এবং পিডব্লিউডি যৌথভাবে মানুষের স্বার্থে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করবে। ধন্যবাদ। বরাক উপত্যকার শিক্ষা মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্কুল থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন বদরপুর বিদ্যামন্দিরের অত্যন্ত প্রিয় শিক্ষক রাজেশ দে। 2012 সাল থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করা এই গুণী শিক্ষকের প্রয়াণে স্তব্ধ তার অগণিত ছাত্রছাত্রী ও সহকর্মীরা। পরিবারের একমাত্র অবলম্বন রাজেশ দে রেখে গেছেন তার বৃদ্ধা মা ও ছোট বোনকে। এক নিষ্ঠাবান শিক্ষকের অকাল প্রয়াণে শোকাতুর গোটা এলাকা। 3 দিন কোনো স্কুল বন্ধ থাকবে, সব স্টুডেন্টরা কালকে পরশু ঘরে রাজস্থানের প্রতি নিজের থেকে শ্রদ্ধা অর্পণ করবে, কোনো ক্লাস হবে না, 3 দিন শোক দিবস পালন হবে। তারপর যেদিন রাজস্থানের কাজ হবে আমরা সবাই শিলচরে যাবো, ওই দিনও স্কুল বন্ধ থাকবে, স্কুল খোলা থাকবে না। আগামী 1 বছর আমরা কোনো এন্টারটেনমেন্ট জাতীয় কোনো ধরনের কোনো ফাংশন আমরা করবো না। স্কুলের যে অ্যানুয়াল ফাংশন হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত ঘোষণা করা হলো। আগামী 1 বছর বিনোদনমূলক কোনো কিছু আমাদের স্কুলে হবে না। রাজেশ স্যার স্কুলে জয়েন করার পরে আমাকে বলতেন যে স্যার স্কুলে যদি স্টুডেন্টরা রোজ আসে, ওরা মোটামুটি 80-90% পড়াশোনা স্কুলে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় ইনিংস শুরু। মিনি ইন্ডিয়ায় উপস্থিতিতে শপথ গ্রহণ। কালাইনে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। হাইলাকান্দি টাউন হাই স্কুলের রহস্যময় আতঙ্ক, একাধিক ছাত্রী অচেতন। ঈশান বাংলার প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।
আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617।